ইবনে আবি হাতিম। এই তাফসিরে ইবনে আবি হাতিম এটার লেখক, তাফসিরে ইবনে আবি হাতিমের লেখক 387 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত পুরাতন তাফসির! আপনি এখানে দেখেন 1645 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠাগুলো ঠিক করে রাখবেন। এখন এখানে কয়েকটা ভাঁজ করা পৃষ্ঠা আছে, দেখেন দেখেন ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন আসলে সূরা ফাতিহার কথাটা কোথা থেকে আসছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ফিস সালাতি আজাবাহু মান ওয়ারাহু। প্রথমে এমন ছিল, যেহেতু কেউ কেরাত জানতো না, সূরা জানতো না, আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন পেছনে যারা ছিল একটা একটা করে আয়াত আল্লাহ রাসূলের সাথে পড়তেন। শুধু সূরা ফাতিহা না, প্রত্যেকটা আয়াত। ইযা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু মিসলা মা ইয়াকুল। আল্লাহ রাসূল যখন বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, পেছনে মুক্তাদিরাও বলতেন হাত্তা তানকাজিয়াল ফাতিহাতু ওয়াস সূরাতু। এভাবে সূরা ফাতিহা এবং আরেকটা সূরা পরিপূর্ণ হতো। আল্লাহ রাসূল পড়তেছেন, পেছনে মুক্তাদিরাও পড়তেছে, রাসূল পড়েন, পেছনে মুক্তাদিরাও পড়ে। এভাবেই চলল দীর্ঘদিন। ফালাবিসা মা শা আল্লাহু ইয়ালবাসা। এভাবে দীর্ঘদিন চলতে থাকলো। তুম্মা নাযালাত। এরপরে দীর্ঘদিন পরে এই আয়াত নাযিল হলো, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই সূরা আরাফের 204 নম্বর আয়াত। ফাকরা ওয়া আনসাতু। তখন থেকে আল্লাহ রাসূল একাই কিরাত পড়তেন, মুক্তাদিরা চুপ থাকতেন। আমি কি একটু বিনয়ের সাথে লামাজসাবি বন্ধুদেরকে চ্যালেঞ্জ করতে পারি না? বন্ধুরা, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল কোনদিন মুক্তাদি হইয়া নিজে ফাতিহা পড়েছেন অথবা কোন মুক্তাদিকে এই আয়াত নাযিল হওয়ার পরে ফাতিহা পড়তে বলেছেন? একটা প্রমাণ দেখান। অথবা তৃতীয় আর একটা অপশন, আল্লাহ রাসূল জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে আদায় করেছেন, এখানে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছেন, এর প্রমাণ দেখান। পারবেন না, এবং কিয়ামতের সবে সাদেক পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ রাসূল যেই নামাজটা জীবনের সর্বশেষ আদায় করেছেন জামাতে, এরপরে আল্লাহ রাসূল আর জামাতে কোনোদিন নামাজ পড়েন নাই, আর কোনোদিন জামাতে নামাজ পড়েন নাই। সর্বশেষ জামাতে আল্লাহ রাসূল যেদিন নামাজ আদায় করেছেন সেদিনেই ইমামের পিছনে ফাতিহা নাই। আমি প্রমাণ দেখাচ্ছি। মুসনাদে আহমদে আছে হাদিস, ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডের, ইবনে মাজাহ শরীফের মধ্যে 187 নম্বর পৃষ্ঠায় 3000, দেখেন আমি সরাসরি কিতাব থেকেই দেখাই। এইটা হলো আপনার ইবনে মাজাহ শরীফ 87 নম্বর পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফের 87 নম্বর পৃষ্ঠায় আপনি হাদিস পাবেন 1335 নম্বর হাদিস। এটা কিসের হাদিস? আল্লাহ রাসূলের সর্বশেষ জামাতে নামাজ আদায় করার হাদিস। আপনারা জানেন শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের শেষের দিকে অসুস্থ ছিলেন। ইমামতি করতেন কে? বলেন বলেন, আরো ধরে পান। হযরত আবু বকর ইমামতি করতেছেন। আল্লাহ রাসূল একটু সুস্থতা অনুভব করলেন, সর্বশেষ জামাতে নামাজে আসলেন। দেখেন ফাওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিহি খিফাতান। আল্লাহ রাসূল নিজে একটু সুস্থতা অনুভব করলেন। ফাখারাজা ইউহাদা বাইনা রাজুলাইনি। দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল বের হলেন। ওয়ারিজলাহু তাকুত্তানি ফিল আরদ। যে অবস্থায় আল্লাহ রাসূলের দুই পা জমিনের সাথে ছেঁচড়িয়ে আসতেছিল, এই অবস্থায় আল্লাহ রাসূল আসলেন। নামাজ কিন্তু শুরু হয়ে গেছে, হযরত আবু বকর ইমামতি করতেছেন। আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আসলেন। এই অবস্থায় এসে জামাতে শরীক হয়েছেন। আল্লাহ রাসূল কি সূরা ফাতিহা পেয়েছেন? পড়েছেন। নামাজের প্রথম অংশে ইমাম কে ছিল? আবু বকর। ইমামের পিছনে ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, আল্লাহ রাসূল যেহেতু ফাতিহা যখন পড়া হয় তখন ইমাম ছিলেন না, এসে প্রথমে ফাতিহা পড়া উচিত ছিল কিনা? আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়েন নাই, স্পষ্ট এখানে উল্লেখ আছে। দেখেন ক্বালা ইবনু আব্বাস ওয়া আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিরাআতি মিন হাইসু কানা বালাগা আবু বকর। আল্লাহ রাসূল কিরাত ওই জায়গা থেকে শুরু করেছেন যেখানে হযরত আবু বকর পৌঁছে থেমেছিলেন। তারপর থেকে আল্লাহ রাসূল কিরাত শুরু করেছেন, সূরা ফাতিহা পড়েননি। সূরা ফাতিহা না পড়লে নামাজ যদি না হয়, আল্লাহ রাসূল জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে আদায় করেছেন, সূরা ফাতিহা পড়েছেন হযরত আবু বকর। আল্লাহ রাসূল তখন তো ইমাম ছিলেন না, পিছনে এসে তিনি সূরা ফাতিহা আগে পড়েও নেন নাই। তাহলে আল্লাহ রাসূলের এই নামাজটা হইছে না হয় নাই? না হইছে বললে ইমান থাকবে? রাসূলের নামাজ হয়নি বললে ইমান থাকবে? তাহলে আল্লাহ রাসূলের নামাজ হয়েছে, কিন্তু রাসূল তো সূরা ফাতিহা পড়েন নাই। এখন আমি বলি, আমরা এই কারণে সূরা ফাতিহা পড়ি না যে সূরা ফাতিহা একসময় আল্লাহ রাসূল পড়েছেন, পড়তে বলেছেন, নিজে তো পড়েছেনই, মুক্তাদিদেরকে পড়তে বলেছেন। মুক্তাদিরা আল্লাহ রাসূলের সঙ্গে পড়েছেন, প্র্যাকটিস করেছেন। মুক্তাদিরা আল্লাহ রাসূলের পেছনে প্র্যাকটিস
করেছেন, পড়েছেন, পরবর্তীতে এটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আপনাদের এলাকায় ঔষধের দোকানের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকলে আপনি খাবেন? খাবেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকলে? আর কেউ খাক, আমরা খাবো না। মেয়াদ উত্তীর্ণ হাদিসের উপরে কেউ আমল করলে করুক, আমরা করবো না। সূরা ফাতিহা পড়ার যে হাদিসগুলো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, এগুলো আগের হাদিস। এগুলো কখনকার হাদিস? আগের। পরবর্তীতে এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল একাই পড়তেন, পেছনে মুক্তাদিরা আর কিছুই পড়তো না। আমাদের নামাজকে ওনারা জাল প্রমাণ করতেছেন। দুইটা পাপ হয়ে গেছে। আমি নামে ছিলাম, সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন। সূরা ফাতিহার একটা নাম হলো কি? উম্মুল কোরআন। পুরা কোরআনের মধ্যে যে মজমুন আছে, পুরা কোরআনের মধ্যে যে মজমুন আছে, সেই মজমুনের খোলাসা, সারাংশ আছে কোথায়? কোরআনের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা কোরআন শরীফ পুরাটাই পড়ো, কারণ পুরা কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। বান্দা পুরা কোরআন পড়ো, এটা আল্লাহ তাআলা চান। এখন পুরা কোরআন তো আর পড়া সম্ভব না, এজন্য অন্তত সারাংশটা যেন নামাজের মধ্যে পড়া হয়। এজন্য সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ি। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, পুরা কোরআনের সারাংশ। এই নামের ব্যাখ্যা করলাম। কিসের ব্যাখ্যা? নামে। যে আয়াত আমি করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা ইনশাআল্লাহ এর ব্যাখ্যা অন্য কোনো সময় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন। এই যে ফিতনা ফাসাদ, এই ফিতনা